শেখ, আমরা যে বিষয়টি আপনার কাছ থেকে শুনতে চেয়েছিলাম সেটা হচ্ছে, আপনি বলছিলেন যে বাংলাদেশে বহু ধর্মের মানুষের বসবাস, সাম্প্রদায়িক সম্প্রীতিটা এখানে খুব গভীর। এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি। অনেক ধন্যবাদ। এটি আমাদের সবার একটু মনে রাখা উচিত। বাংলাদেশের পরিবর্তিত যে কোনো পরিস্থিতিতেই আমরা যেন এটি কখনো ভুলে না যাই যে বাংলাদেশ একটি বহুজাতিক রাষ্ট্র, বহু ধর্ম, বর্ণ, গোত্রের মানুষের এখানে বাসস্থান বা অবস্থান। হাজার বছরের আমাদের ইতিহাস আছে যে আমরা এই সম্প্রীতি নিয়েই কিন্তু আমরা বসবাস করি। আমাদের দেশে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যে যেখানে আছেন সবাই কিন্তু আমরা ভাই ভাই হয়ে আমরা একই সমাজে আমরা বাস করি। কিন্তু এখানে আমরা লক্ষ্য করছি যে কোনো সময়ই যখন দেশে কোনো একটা সংকট দেখা দেয় বা কোনো একটা বিষয় ঝামেলা হয়, তখনই সংখ্যালঘুদের উপর একটা হামলা করার একটা ষড়যন্ত্র না, এবং আমরা দেখি যে প্রত্যক্ষভাবেই এই হামলা কিন্তু করা হয়। তো এই হামলাটা আসলে কে করছে, কারা করছে, কোন উদ্দেশ্য করছে, সেটাও কিন্তু সময়ের ব্যবধানে এটা গোটা জাতির কাছে কিন্তু অত্যন্ত পরিষ্কার হয়ে গেছে অলরেডি। এটা অপরিষ্কার কিছু না। আপনি দেখুন, এদেশের আলেম ওলামা, এদেশের ইসলাম প্রিয় জনতা, এদেশের মুসলিম জনতা কখনো তারা কিন্তু এটা বিশ্বাস করে না যে আমার এই বাংলাদেশে কোনো হিন্দু বসবাস করতে পারবে না। বরং আমরা দেখি যে আমাদের সংখ্যালঘুদের উপরে যারা হামলা করে, তাদের ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা করে, তাদের ব্যবসা প্রতিষ্ঠানে যারা ভাঙচুর করে, তাদের কাছে গিয়ে যারা চাঁদাবাজি করে, এরা কিন্তু সুনির্দিষ্ট কিছু লোকেরা যারা এগুলো করে একটা ফায়দা নিজেরা ব্যক্তিগতভাবে তারা ফায়দা নিচ্ছে, আর আরেকটি হলো ইন্টারন্যাশনালি তারা ফায়দা নিচ্ছে। তারা এই হামলাগুলো গোপনে করায়, তারা প্রমাণ করার চেষ্টা করে যে বাংলাদেশ এটি জঙ্গিবাদের উত্থান হয়েছে, বাংলাদেশ মুসলমানরা, আলেম ওলামারা এখানে থাকবার কারণে এখানে অন্য ধর্মের মানুষেরা বসবাস করতে পারে না। এটা পৃথিবীর অন্যদেরকে বুঝিয়ে একটা অন্য উদ্দেশ্য তারা চরিতার্থ করতে চায়, হাসিল করতে চায়। আলহামদুলিল্লাহ আমরা এটা লক্ষ্য করেছি। এই কিছুদিন আগে আমাদের এই সেই 5 তারিখের গণঅভ্যুত্থান মাত্র 4-5 দিন আগে হয়ে গেল। এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় আমরা দেখেছি যে দেশের প্রত্যেকটা মন্দিরের সামনে আমাদের মুসলিম ভাইরা, নামাজি ভাইরা, মাদ্রাসার স্টুডেন্টরা তারা কিন্তু পাহারা দিয়েছে। কেন পাহারা দিয়েছে? এটা প্রমাণ করার জন্য যে না, আমরা বিশ্বাস করি না যে সংখ্যালঘুদের উপরে হামলা করতে হয় বা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে হয়। এটা ইসলাম বলে, আদৌ বলে না। বরং আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, লা ইকরাহা ফিদ-দীন, ধর্মের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই। যার যার ধর্ম, যার যার বিশ্বাস অনুসারে সে পালন করবে। এটি হলো ইসলাম, এটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। নবী যখন মক্কা থেকে মদিনা গেলেন, সেই মদিনা ছিল একটি বহুজাতিক মানুষের সম্মিলন ক্ষেত্র হলো মদিনা। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার সনদ প্রণয়ন করলেন, যে সনদের ভিতরে সকল জাতি, ধর্মে, বর্ণের মানুষেরা স্বাক্ষর করেছিলেন যে আমরা সবাই সবাইকে সহযোগিতা করব। বহিঃশত্রু যদি আমাদেরকে আক্রমণ করে, সম্মিলিতভাবে আমরা তা প্রতিহত করব, এবং প্রত্যেক ধর্ম এবং বিশ্বাসের মানুষেরা তাদের ধর্ম এবং বিশ্বাস অনুসারে তারা স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করবে। এটা মদিনার সনদে এসেছে। তো সেই সনদ দিয়েই যদি বাংলাদেশ পরিচালিত হয়, দাবি করা হয়, তাহলে এখানে সংখ্যালঘুরা কি করে হামলার শিকার হয় বিভিন্ন সময় আমাদের বুঝে আসে না। আমরা পরিষ্কার মনে করতে চাই, ইসলামী সমাজ এবং রাষ্ট্র যদি বাংলাদেশে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা কায়েম করে দেন, তাহলে মদিনার সনদের সত্যিকারে বাস্তবায়ন বাংলাদেশে হবে।